একটু খেয়াল করে দেখবেন, তুমি যদি গরিব হও তাহলে নিজের নিকট আত্মীয়রাও দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। যদিও টাকা পয়সা মূল জিনিস নয়, তবুও টাকা পয়সা ছাড়া কেউ তোমাকে সম্মান করবে না। তাই সময় থাকতে টাকা পয়সা সঞ্চয় করো। সময় থাকতে মানুষের মূল্য দেওয়া উচিত। সময় পার হয়ে গেলে প্রিয় মানুষের জন্য কেঁদে কী লাভ? মানুষ মরে যাওয়ার পর আমরা তার মূল্য দেই, সময় থাকতে সে মানুষের মূল্য আমরা দেই না। সম্পর্ক কখনো অন্য ব্যক্তির কারণে ভাঙে না, সম্পর্ক ভাঙে যে অন্য ব্যক্তিকে পরিশ্রয় দেয়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে মনের অনুভূতিও পরিবর্তন হয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইচ্ছে যদি দুই পাশে না থাকে তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, কারণ একজন হয়তো অনেক বদলে যায় আর অন্যজন সেই সম্পর্ককে সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমন হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, তবে বুঝে নিতে হবে সেই সম্পর্কে তুমি প্রয়োজনের বেশি গুরুত্ব দিয়েছিলে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কের মধ্যে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। মায়া জিনিসটা ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে। কারণ মায়া থাকলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। যে মানুষ যত বেশি ভালো ও সরল মনের হয় সেই মানুষকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। সেন্স মোটিভেশনের পক্ষ থেকে আমি সোমনাথ। সো নিজেকে প্লেয়ার তৈরি করো, বল না। বল হলে সবাই তোমাকে লাথি মারবে, প্লেয়ার হলে তুমি বলকে লাথি মারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই রকম ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অল করে দিন প্রথম নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।